আমরা ক্লাউড অ্যান্ড সাইবার সিকিউরিটি রিলেটেড সলিউশন প্রোভাইড করে থাকি। 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড। আমরা ক্লাউড বানাইতে হেল্প করি, মাইক্রো সার্ভিস কনভার্ট করতে সাহায্য করি এবং ক্লাউড সিকিউরিটি এনশিওর করি, ইনক্লুডিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্ল্যাটফর্ম ইঞ্জিনিয়ারিং। আমরা যখনই কোনো কাস্টমারের অ্যাপ্লিকেশন তারা ডাটা সেন্টারে হোস্ট করে অথবা কোথাও হোস্ট করে বেসিক্যালি, তখনই আসলে চলে আসে যে তাদের কিছু সিকিউরিটি লিকেজ থাকে এবং ক্লাউড প্ল্যাটফর্ম যখন তারা সেট আপ করে তো কাস্টমারের হয়তো বা ইনসাফিসিয়েন্ট কম্পিটেন্সের কারণে তারা পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি এনশিওর না করেই ক্লাস্টারে বা অ্যাপ্লিকেশন প্রভিশনিং করে। তো আমরা এই জায়গা থেকে যেটা করতে পারি, ইন্ডাস্ট্রিতে মোর ম্যাসিউর সাইবার সিকিউরিটি রিসোর্স যদি থাকে, যারা ডেভেলপমেন্ট অপারেশন অ্যান্ড সিকিউরিটি মাথায় রেখে প্রথম থেকে ডিজাইনের সময়ই ডিজাইন বাই সিকিউর অ্যাপ্লিকেশন করবে এবং তারা যখন এই অ্যাপ্লিকেশনটাকে কোনো প্ল্যাটফর্মে বা ইনফ্রাস্ট্রাকচার হোস্ট করবে তখন বেস্ট প্র্যাকটিস ফলো করে এটা হোস্ট করবে। আর যখন এটা রান করতেছে তখন আসলে তারা রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থা করবে। তাহলে তারা ডিজাইন বাই সিকিউর অ্যাপ্লিকেশন অ্যান্ড রান টাইম এবং সব কিছু মিলিয়ে বেস্ট প্র্যাকটিস তারা ফলো করতে পারবে। তো এই সেক্টর যেটা প্রবলেম আর কি আমরা দেখে থাকি যে বাংলাদেশে এনাফ ম্যাসিউর সাইবার সিকিউরিটি ডেপসেকঅপস প্রফেশনাল এগুলো তো নাই। আমাদেরকে একটা অ্যাওয়ারনেস তৈরি করা উচিত, প্লাস এই ধরনের সেক্টরে রিসোর্স বিল্ড আপ করার জন্য আমরা বিভিন্ন রকম কমিউনিটি প্রোগ্রাম কন্ডাক্ট করে থাকি। সো এটা করলে যেটা হবে যে ইউনিভার্সিটি একাডেমিকে আসা প্লাস ইন্ডাস্ট্রি কোলাবোরেশন করে একটা আমরা হ্যান্ডসাম অফ রিসোর্স পুল তৈরি করতে পারবো, যেটা আমরা দেশের চাহিদা প্লাস দেশের বাইরে এটা রিসোর্সকে আউটসোর্স করতে হেল্প করবে এবং আমরা ইন রিটার্ন হয়তো বা দেশে বৈদেশিক মুদ্রা আনতে পারবো। এই জায়গায় একটা জিনিস কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। আগে যেটা চিন্তা ছিল যে সাইবার সিকিউরিটি হচ্ছে গেল আফটার ম্যাথ ইম্প্যাক্ট, তার মানে হচ্ছে গেলে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ হয়েছে, একটা অ্যাপ্লিকেশন হোস্ট করা হয়েছে, এরপর হয়তো বা সাইবার সিকিউরিটির প্রবলেম হবে, তখন আমরা সেদিনকে সিকিউরিটি নিয়ে কাজ করব। কিন্তু আসলে বর্তমান ওয়ার্ল্ডে এই মোমেন্টে সাইবার সিকিউরিটি ইজ নট আফটার ম্যাথ। তার মানে ডে ওয়ানে যখন কোনো অ্যাপ্লিকেশন ডিজাইন করতে হবে তখন অ্যাপ্লিকেশন হতে হবে সিকিউর বাই ডিজাইন। যখন এটা হোস্ট করতে হবে সিকিউর হোস্টিংয়ে বা গাইডলাইন ফলো করে করতে হবে, প্লাস রিয়েল টাইম রান টাইম মনিটরিং। তার মানে হচ্ছে গেল আগে যেমন বলতেছিলাম যে একজন সিকিউরিটি ইঞ্জিনিয়ার একটা কোম্পানির জন্য যথেষ্ট পরিমাণ বা একটা সিকিউরিটি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, বাট আজকে আসলে জিনিসটা এরকম না। আমরা জিরো ডেজ ভালনারেবিলিটিস বা জিরো ডেজ অ্যাটাক বলে যেটা ডে ওয়ান থেকেই বা ডিজাইনের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের সাইবার সিকিউরিটি রিসোর্স দরকার। তার মানে এমন না যে আগে যেটা ছিল সাইবার সিকিউরিটি রিসোর্স একটা কোম্পানি 10 জন রিসোর্স আছে, একজন সাইবার সিকিউরিটি রিসোর্স, বাট এখন আসলে ডে ওয়ান থেকে সাইবার সিকিউরিটি রিসোর্স দরকার। সো এটার একটা বিগ ইম্প্যাক্ট বিগ মার্কেট ভ্যালু রয়ে গেছে। সো আমরা মনে করি যে এটা আসলে আরও ইমপ্রুভ করা সম্ভব। একটা অ্যাপ্লিকেশন হোস্ট করলেই সঙ্গে সঙ্গে আপনার একটা অ্যাটাক সার্ফেস রয়ে গেছে। আপনি মোবাইল অ্যাপ ইউজ করতেছেন, সো অ্যাটাক সার্ফেস রয়ে গেছে। তার মানে হচ্ছে এগুলো যাই করতেছেন না কেন সঙ্গে সঙ্গে সাইবার সিকিউরিটি চিন্তা করতে হবে।